মুচমুচে আলুর চপ করতে চান? অবশ্যই একবার এই পদ্ধতি করে দেখুন, দেখবেন একদম মুচমুচে হবে। কিছুদিন ধরেই হায়দ্রাবাদের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা রেখেছে। তো এই বৃষ্টির দিনে মনে করলাম আলুর চপের রেসিপি করব আর আপনাদের সাথেও শেয়ার করব। হায়দ্রাবাদে প্রায় সবকিছুই পাওয়া যায়, কিন্তু এই আলুর চপটা পাওয়া যায় না। খুব মিস করি, তাই মনে করলাম এই বৃষ্টির দিনে আলুর চপ রেসিপি করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। আর তার সাথে অনেক টিপসও থাকবে যে আপনাদের আলুর চপটা কিভাবে মুচমুচে হবে আর একদম ভাঙবে না। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ সর্ষের তেল অ্যাড করে দুটো শুকনো লঙ্কাকে ভেঙে ভালো করে ভেজে নেব। যেভাবে আলু ভর্তার জন্য আমরা শুকনো লঙ্কাটাকে মাখি ঠিক সেভাবে। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি আর এখানে বেসন লাগবে। তো এখানে আমি আশীর্বাদ বেসন ইউজ করেছি। এটাতে কিন্তু খুব ভালো হবে। আর আপনারা চাইলে নিজেদের মতন করে বেসন ইউজ করতে পারেন। এরপর বেসনের মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করে দেবো, যেমনি আমি প্রথমে একটু সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছি। এবার একটু একটু করে জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই কিন্তু বেশি জল দেবেন না, একটু একটু জল দিয়ে কিন্তু আমাদেরকে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস, যে ব্যাটারটা খুব একটা যাতে পাতলা না হয়, ঘন যাতে মাঝারি ঘন ব্যাটারটা যাতে তৈরি হয়, চপটা কিন্তু খুব সুন্দর কিন্তু কোটিং হবে। দেখুন এখানে আমার বেসনটা খুব ভালোভাবে একদম মিক্স হয়ে গেছে আর এখানে কিন্তু আমি বেকিং পাউডার কিছুই দিইনি, তাও দেখবেন চপটা কত সুন্দর না ফুলছে। এরপর ওই প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দেবো আর 1 চামচের মতন গোটা জিরে অ্যাড করে 1-2 সেকেন্ড ভালো করে ভেজে নেব। এরপর আলু এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে ভালো করে চোখা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর এই জিরে যেটাতে অ্যাড করে দেব। আলুটা আমি আগে সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে চোখা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যখন আলুর চপ করবেন অবশ্যই কিন্তু আলুটাকে ভালো করে শুকিয়ে নেবেন, মানে ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন ভাজবার সময় একদম কিন্তু ভাঙবে না। এরপর আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই যে আমরা শুকনো লঙ্কার ভেজে রেখেছিলাম তেল সমেত শুকনো লঙ্কাটা এখানে অ্যাড করব। আর তার সাথে 1 চামচের মতন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে অ্যাড করে আবার সবকিছু ভালো করে মিশিয়ে আমরা ভেজে নেব। আমি এখানে আদা রসুন দিয়েছি, আপনারা চাইলে রসুনটা কিন্তু স্কিপ করেও কিন্তু এইভাবে চপটা করতে পারেন। আর এখানে একটু ঝালটা বেশি দিয়েছি, যেহেতু ঝাল না হলে একদমই ভালো লাগবে না। এরপর সামান্য একটু লবণ দিয়ে আবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর তার সাথে কেটে রাখা ধনেপাতা কুচি অ্যাড করে আবার সবকিছু ভালো করে একসাথে এই আলুর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানের মধ্যে চিনেবাদাম, কিশমিশ বা কাজু ভেজে পরে কুচিয়ে নিয়ে তারপরে অ্যাড করতে পারেন। আমি কিন্তু এইসব কিছুই অ্যাড করিনি, একদম সিম্পল ভাবে করার চেষ্টা করেছি, তাও খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন আলুর ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গোল গোল লিচি কেটে নেব আর হাতের সাহায্যে, হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে নেব। যেহেতু চপটা কিন্তু একটু চ্যাপ্টা টাইপের হয়, তাই আমি আলুর চপটা এখানে চ্যাপ্টা রকমই করব। এখানে দেখুন এভাবে আমাদেরকে এক এক করে করে নিতে হবে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর লো টু হাই মিডিয়াম করে এক এক করে ভালো করে বেসনে কোট করে আমরা এই আলুটা এখানে অ্যাড করে দেব। আর এক পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ঠিক আরেক পাশটাকেও আমরা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না সোনালি গোল্ডেন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভাজবো। এক পাশটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঠিক আমি আরেক পাশটাকেও ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে আর কত সুন্দর না ফুলেছে। এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা কিছু ইউজ করিনি, আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এরপর একটা টিস্যু পেপারের মধ্যে অ্যাড করে ভালো করে রেখে নেব যাতে অতিরিক্ত তেলটা বেরিয়ে যায়। এরপর ঠিক ওই প্রসেসে বাকি যে আলুটা থাকবে ঠিক ওইভাবে আমরা কিন্তু ভেজে নেব। কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে ভাজার চেষ্টা করবেন আর একদম মুচমুচে হবে আর একদম সোনালী বাদামি পর্যন্ত আপনাদেরকে কিন্তু ভাজতে হবে। এখানে দেখুন এটাও আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আপনারা যদি আরো মুচমুচে করতে চান তাহলে চপটা বানাবার পর 30 থেকে 20 মিনিটের মতন ডিপ ফ্রিজে রেখে দেবেন চপটা, তাহলে দেখবেন চপটা কিন্তু
কিন্তু একদমই ভাঙছে না, আর একদম খুব সুন্দর কিন্তু গোল হবে। আপনারা চাইলে একটু রাইস পাউডারও অ্যাড করতে পারেন। এভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন দুর্দান্ত একদম দোকানের মতন আলুর চপ কিন্তু আপনারা বাড়িতেই বানিয়ে নিচ্ছেন। আর যারা বাইরে থাকে তারা খুব মিস করে এইসব জিনিস, তাহলে অবশ্যই তারাও কিন্তু এটা করে নিতে পারবেন খুব সহজে। আমি এই মুচমুচে আলুর চপটা মুড়ি বা মুড়মুড়ের সাথে পরিবেশন করেছি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।